আমি অতি পরিশ্রমের কারণে আমরা আমি এই বেশটা করাইলাম আপনি খালি রিকোয়েস্ট করেন যে দোস্ত আমি প্রেম করি এরা লোক আমি দেখা সাক্ষাৎ করেন হেডা মাঠেন বিয়া দেয় না এই জন্য আমি এই যে গেটাপটা আপনাকে ধরে দিলাম ও আমরা যে নাচতেছে মনে হয় যে আমরা 80 বছরের চাচা একবারে মনে হয় আমি এলাম গর্লফ্রেন্ড করো বুঝেন নাই দোস্ত কি করে আপনারা হ্যাঁ এইরকম দাদা নাকি আপনার একবারে মনে হয় যে 80 বছরের বুইড়া গড়ক আছে না এই হাঙ্গিলা বিয়া করায় সেম হেইরাম নাচতেছে বুঝছেন কি ওরে সোনার দোস্ত রে দোস্ত আজকে মনে করেন আমি যে গার্লফ্রেন্ড লাগে তো দেখা করবো আমি একটা কথা কই আপনারে আমি বুদ্ধি দিয়া যে আপনার এই গড়কটা বানাইছি আপনি ধরা মারা পড়লে বোন ভুলে আমার নাম করেন যে আমি এলো 12 বছর এই 23 বছরের পুলা আমি 80 বছরের ব্যাচ ধরছি হ্যাঁ নিচে 3 গড়া পড়ছেন নাকি হাফ প্যান্ট নিয়েছি ছোট হাফ খাড়া আছে আচ্ছা খাড়া কথা গড়া নালে আপনি যে আগে গেঞ্জি মেঞ্জি পরে হাফ প্যান্ট 3 গড়া পরে ঘুরছেন আপনার প্রেমিক আজকে চিনবো না আসলে আপনি তার সুনামিয়া বুঝছেন কি কথা শোনেন এই যে গড়কটা নিয়ে এবার যে কোনো পাত্রী আছে না বিয়া শাদী দিবেন আমি সোনা গড়ক একবারে ডাইরেক্ট মনে করে ছাতি ফুড়ে নই আর বলবো না গড়ক মানে এই এলাকাটা তো আপনার চিনেন না না আমাকে গ্রামের ওখানে এই গ্রামের ওখানে যেহেতু প্রেম করে এনেছেন এই গ্রামে আরে আপনি বুদ্ধি দিতে আমরা নিয়ে এলেন কিভাবে দেখা করেন নাকি সেই বুদ্ধিতে আপনি একটা কথা কই আপনি এন থেকে যে ঢুকবেন ঢুকলাম যার নাকি দেখা হবো যদি তারা গো কাকা বাড়ি কোনে আর চিনবেন না আমার বাড়ি অমুক গ্রামে আমি ঘটকালি করি তো এলাকায় পাত্রী পুত্রী আছি এইভাবে এলাকা সবার নগে পরামর্শ কথাবার্তা করে প্রস্তুত কইরা আমরা প্রেমিকার বেতে ডুইকে তারপর কথাবার্তা করে পাত্রী দেই গেমে চোখ টুবি মারে খালি করেন আঙ্কেল গুড ভেরি গুড একবার ডাবল গুড আঙ্কেল শোনাবে আমরা ধরা পড়ে না কোন দাম আমি আপনি থাকেন না ওরে পাগল লাগে আপনার ওই হসুরে চিনে তো আমারে তাই নাকি নগদ ঢুকলে নগদ নগদ আমারে কবে যে দুই শয়তানে এক শয়তান হইছে এই আমি যাও না হুরু আপনি বুঝেন না আপনি আমি শব্দ বেশ ধরাইলা কোন কেমনে আমি একলা লাগামু ও প্রেমে সঙ্গত নন দাইরে খুলালা দাইরে মারি খুলালা না দাইরে মারি খুলেন কোনে এটা দেখা গেল সামনে কালা টুপির দরকার আছে বুঝছেন কালা টুপির দরকার আছে এক কাম করি হ্যাঁ কিন্তু কোনো পাস পাতিল না নাইলে একটু কালা মাইরা দিয়ে তারপর টুপি মারাই দিতাম দিবেন হ্যাঁ না বুঝা যায় না থাকবে সমস্যা নাই এই যে চল আল্লাহ বর্ষা দোয়া করি আল্লাহ করে খালি ধরাটা পড়ে নাম কিন্তু ফুললি এটা গড়কের বাপ না ধরা বলে আপনার নাম কম না যদি ধরা পড়ি ধরা বললে আপনি ডাইরেক্ট না আমি হলো আমি অমুকের মেয়ে আর প্রেমিকে প্রেমিক আমি এই শব্দ ভাই ধরছি হে মেয়ে বিয়া দেবো না সেই জন্য হের বেঁচে গেছে যা থাকে গোবালে আপনি খালি গড়কের পুক ধরে এনে পাত্রী যদি না গোবালে বিয়া আছে নয় মাইর আছে দুইটা আপনি এলাকায় কোনো মহিলা দেখাইলো ডাইরেক্ট ছাত্রী দেখা দেবেন কি গো শোনা বিয়া দেবো না মানে গড়কের ভাবটা তো ধরে রাখবো পেটের মধ্যে কাঁদে এটা প্যাড হইতে না তল বেড়ে যেন গোয়ার মধ্যে দিয়ে তারপর কবা জায়গা জায়গা ঠিক আছে দোস্ত আচ্ছা জায়গা জায়গা গাও দেখি বিদায়ের কালে বন্ধু দেখে যাইছি তুই হাইতে মজা বেঁচে থাকলে দেখা হবে দোস্ত বিয়া শাদি করেন ডালিং নিয়ে যদি ফোন দিয়ে নারায়ণগঞ্জ বলে যাবেন আচ্ছা একবার নারায়ণগঞ্জ শর্ট মেলা দিয়ে একবারে 70টা সালোয়ার কামিজের কাপড় চোপড় নিয়ে ওদিকে যাবো একবারে মুন্সিগঞ্জ আসসালামু আলাইকুম মুরব্বি হ্যাঁ আপনি তো চিনাছেন না বাড়ি গানে আমার বাড়ি হে বুয়াল গান্ধী চর চিনেন না বুয়াল গান্ধী চর ও বল গান্ধী ও সোহালি লাগে সোহালি চিনছি ভাই বল গান্ধী ছোট গেলে মেলা গেছি বুঝছো কি ভাই গো মুরব্বি এটা কাকে পাঠাইছেন গো না কে পাইতে তো না আমি ঘটকালি করে খাই তো ওই পাত্রী দেখবা নিয়ে গেছি ও মানে আপনি গটকালি করে খান মানে বিয়া পোলা করে বিয়ার সাথে করাই দেন হ্যাঁ মেয়ে করে বিয়া সাথে দিয়ে দেই পোলাকে বিয়া করে দেই গড়ক ভাই এটা কথা কই ভাই আমি বিয়ার সাথে কই নেব আমার এটা ভালো থেকে মেয়ে বিয়া করে দিন হ্যাঁ পাত্রী দেখবে বিয়া করবেন হ্যাঁ ভাই হ্যাঁ বিয়া করবেন আপনি এক কাম করেন আপনার মোবাইল নাম্বার আপনার ছবি টবি মনে করেন ভোটার আইডি কার্ড মার জন্ম নিবন্ধন তারপরে মনে করেন যে ব্যাগ কিছুর কাগজপাতি দিয়ে দেন আমি আপনার পাত্রী দেখবো নি সমস্যা নাই এ না না গো ভাই বিয়া করলে আবার আরে বিয়া করলে পারে না কোনো মনে করেন যে আপনার ঠিকানা ঠিকানা কনে আপনি বিয়া করেছি আবার সাইডে থেকে গেলেন গে 2 দিন পরে শীত করে ফেলা থেকে গেলেন গে আপনি ঠিক ঠিকানা মতো বিয়া দেন না আচ্ছা ভাই আপনার গড়কের নাম কেমন আমার নাম সোনা গড়ক শোনা গড়ক আচ্ছা বাড়ি হলো বল কান্তি কইলি তোমার চিনাই দেবো চিনবো আচ্ছা ঠিক আছে তাহলে যাকে মুরব্বি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাইরে আপনারা তো দেখতেছেন আমি তো আসলে গড়ক না এরা দেখে নিয়ে গড়ক কয় আর কি করবো কষে বাড়ি হলো বুয়াল গান্ধী আরবখানে নাম কইতাছি তো ঠিক মতোই তা না কই কিন্তু আমি যাইছি আরবখানে সালার কষে দেহা হইলি বারে গড়ক সাপ কয় মাসে আসলে তো দর্শক ভাই আমি তো গড়ক না এরা হুদাহুদি গড়ক কয় আমি এসে আমার প্রেমিকা নাকি দেখা করবার নাকি যে পাইলে দেখা করো নাকি সেই পাইলে দেখা করবো কারণ আমার দোস্তে বুদ্ধি দিয়ে আমার একটা বুদ্ধি পারে একটা প্র্যাকটিস খাড়ে মনে কাজ কাম করে দিচ্ছে আমি সেই মোতাবেক মনে দোস্তের বুদ্ধি মোতাবেক মনে আমার প্রেমিকার নাকি দেখা করবো সেই জন্য গড়ক সাচ্ছি হুদাই কি গড়ক সাচ্ছি আমি তো বিয়া করাই দিব খাইয়া কাম নাই আমার কেরা বিয়া করায়
সুধীর ভাই দুধ দিয়া যাওয়ার যা পোলানে কান্দাইছে এখন এ ভাবি এ দুধের জোগান লাহে না আমি হায় হায় আজকে তাও বাইতেছি না ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাসূল এই কি কোনি গেতেছেন আমি এই গ্রামে এলাম মানে আমি ঘটক তো পাত্রী দেখতে পানি ও পাচ্ছি দেখবার নি গাইলেন ভাই আঙ্গু এলাকায় মনে করেন কিছু কিছু মানুষ আছে মনে করো যে খাড়া মনে করো যে মানুষ পছন্দ করে না তুমি যখন আইছো ভাই দেখে হয় না মনে করো যে লাগাইছেন যে একটা সারান দেয় বেকার খাড়া পাত্রী বেশি হ্যাঁ আর টেনশন করে লাগবো না মনে হয় আমি ঘটক মানুষ আমি আইসি দেখ পানি গিয়া দেখে দেখে যাই মনে হয় তার মধ্যে নসমর আছে না আরে ভাই মেলা হঙ্গের তো বগর বগর করতেছি আমি বাড়ি গোটে ভাই আমাকে বাড়ি যে হে বুয়াল গান্ধীর চলছে না বল গান্ধী বুয়াল গান্ধী ভাই ওদিকে তো কোনদিন যাই নাই কিন্তু নাম শুনছি বাপ দাদার কাছে আচ্ছা ভাই হ্যাঁ হেনে কালাসানের বাড়িটা কোনটা কালাসানের বাড়ি হ্যাঁ ইহা বাড়ি কোনো মেয়ারে আছে এইবারে পাত্রী দেখতে নিয়ে মেলা করছি ও এই যে ইন্দা যাইবেন সোজা যা ডাইনে যা বামে যা তার উপরে একটা খাল আছে খাল পাড়ি দিয়া তার উপরে একটা পাগার আছে তার উপরে দুই পায়ের একটা রাস্তা আছে ওলে জাহেরা জিজ্ঞাসা করেন গা আছে কালে কালাসান আর আগের নাম ছিল জঙ্গল কালা আর নাম এখন আগে হলো কালাসান জঙ্গল গালা হ্যাঁ। আর এখন হলো কালাসান কালাসান এখন সান বহাইছে সান বয়সে মানে জঘন্য কালা কালার মধ্যে মনে করেন সেরা তেল কালা বুঝছেন কি তার সাথেও কালা লাইট মারে লাইট মানে আন্ধারে তো দেখাই জানা বুঝছেন কি আরে মেলা ভূত দিলে মাইরে দেয়া মানছে জান হ্যাঁ নাম করলি বিয়া হয়েছে নে জান তাই নাকি হে নাম করা লোক নাকি হ্যাঁ আরে নাম করে লোক হবো না মাঝে মাঝে গুতা খাই দিয়ে তো মানুষের কাছে পরিচয় হয়েছে বেশি বুঝছেন কি আন্দারে দেখেছে আন্দা কুন্দারে ঘুরা ফিরা করে দেখে গুতা খাবে একবার মনে করেন আন্দা কুন্দা যদি লাইনা যায় বুঝছেন কি জোসডা রাতে যায় তিলি টু দেখা যায় যে মনে হয় পিছাস গেতেছে আর যদি এক আন্দার রাতে দেখা যায় এক আর জক কালা দেখা যায় মনে কর শয়তান গেতেছে ঠিক আছে কি এই নাম দেহা মানুষের ডরায় এই জন্য যে নাম কটা মেলা করতেছে না বোতল লেখন যায় ভাই একটু দুধের লেগে পোলা আনে কান্দাইছে দুধ খাবো সারা দোকানে দুধ দিব দেন না দেয়া ও বুঝে টাঙ্গাল নিয়ে গেছে পোলা নিছে হ্যাঁ ভাই এই শরীরে পোলা হানে নিছে ভাই পোলা আনবো না পোলা আনের তো দরকার আছে আগে থেকে না নিলি পরে বুঝছাও কি হাসা ভোর বাচ্চাও না দোষ দেয় বয়ে যে জামার দোষ হ্যাঁ আমি দিয়ে ভোর দোষ তুই বেজাল না আগে আগে নিয়ে বইছি আর কোনো টেনশন নাই কই রে হাই আগে নগদ নগদ বাচ্চা নেওয়া উচিত বড় পতি থিয়া দিলি আচ্ছা ভাই। ওটা পরে ও খেতেও ফসল হয় না হ্যাঁ ভাই তিলে এলাকায় দেখে দুই টাকার সমস্যা থাকে না ছাড়াই দিন আচ্ছা তুমি যান বড় তোর নাম থাকে কোন বুঝছেন কি? আচ্ছা যান আর গড় করতে পয়সাও দেয় কোনো সমস্যা নাই গড়ক আমি হ্যাঁ আচ্ছা ভাই ভাই আমি সেই কালাসানের বাড়িতে করছে কি বা বলে কালা কালে কালাসান আগে বলো তেল কালা এখন বললো জকা কালা কি গেল বুঝলে কো শালার কাম করতে করতে আমার সময় যায় এ হানো হানো যে বেরামই ঢুকা তো হে কাম আমার নাই তোমার এখনো কাপড় বিদানি হয় না তুমি যাইবা কখন কইছিলাম যে ছায়াটা দেবে না এই দিছ এই পায়জামা দিছ দিছি। ছায়াটা তো দিলা না ছায়া তুমি কালকে ধুইয়া দিও তোমার এই যে কালা সোনার বাড়িতে যাইতে কইছে যাও নাই কি লিগা জামুনি কাপড় চোপড় ধুইয়া থুইয়া তারপরে যায় তুমি তো দোয়া বানা বেগুলা মানুষ কাপড় পরেও দোন যাবো উড়ো উঠো গেছি বাচ্চাটা ফেড়ে নিয়ে যা আমার এত জ্বালান জ্বালাই না তুমি খুবই হারে অসন্তুষ্ট হইলাম জামাই তোমার প্রতি বাচ্চা মনে হয় রাস্তা থেকে কুড়াই আনছি যে তোমার আমি জ্বালাই রাখছি না হ্যাঁ তোমার বাচ্চা তুমি জ্বলবা না কেন জ্বলবা আর একজনে জ্বলবো ডাক্তাররা যে কি ট্রিটমেন্ট দিছাল ট্রিটমেন্টের পরে ঠিক তুমি আমারে এত জ্বালান জ্বালাইলে এই কাপড় ধোয়া ভাত রান্দা দর হুরা অমক করা তমক করা একবার অশান্তিতে মরলাম আমি ও এখন তোমার অশান্তি লাগতেছে বাচ্চা নিবার কইছিল না হ্যাঁ আবার অশান্তি লাগে না আমি যে পেটে করে কাঁদতেছে আমার লাগে না কষ্ট ওরা বংশধর বাড়াবার নিগে নিছিলাম এখন বংশধর বাড়াবার যায় যে আমার কপালে এই কুকীর্তি ঘটবো আমি তো কল্পনাও করা হারি নাই কি কইলি বানর তুই হ্যাঁ? হ্যাঁ এই বাচ্চার লাগি তুই কুকীর্তি ঘটার কথা কইলি তোর এই বাচ্চারে বাপ করে ডাক্তার দিব ওটা না আমি জানি যে বাবা আমারে কব না কারণ ওর ঘরেই তো নিয়া বাপের বাড়ি বিলা ধর ফেলাবি হ্যাঁ ওনে বাপের অভাব নাই হের ও বাপের অভাব থাকবো না না, না। খালুর অভাব থাকবো না কিন্তু যে ভাবে জন্ম দিল এ বাপের সুভাও দেখবো না আমি জানি কেডা কোন বাপে জন্ম দিলো আমি তো দিছি দুনিয়া আজ পর্যন্ত শুনলাম না যে বাপে পোলাপান জন্ম দেয় ও তো একই হইলো কয় রে পাও কে দেশ সময় মনে ছিল না কয়টা হে পাও কেন বলে 150 দিছিল আবার দেখছো 150 দিছিল হেরে তো লাভই গেছে গা এ? এতদিন যে দিয়া থইছে মাংনা দিব নাকি লাভ নিব না এর বেশি কুইদো না উতি দিও না সমস্যা হবো বুঝছো কি তোমার লাগি কুদায় আমি যদি কই দা দুইটা পিঠের মধ্যে বাড়ি দাও মুরাজ করবো না বুঝো নাই কার সেই জন্য এদের কার বাড়ি যান লাগবো আরে বাচ্চা নেওয়ার আগে এই ফাইলে মারছো ও ফাইলে মারছো এখন যায় তোমার বাড়ি যান লাগবো
বাড়িতে না তোকে তুমি জামাই এখন পর্যন্ত শক্তি রইছে দুই সাইডে জামাই বলা শক্তি আর হইছে মারার শক্তি আছে এইটুকু মানঠিক দিয়ে কইয়া বাড়াও তাইলে তো যায় কামড় খাইছতে ভাত পান যাবে তোমারে গোসল করাই দেই তোমার এই চেহারা আর রোমান্টিক আমার আসে না হায় হায় চা চালু করে আমার থেকে আও ভাইরাল চেহারা আছে তোমার দুনিয়ায় না জানি কোন ওই মানে এই যে কাপড় চোপড়টি কলের পরে থুয়ে তার ঘরে যাবি হায় রে হায় সংসার রে হে রে যাইতে মুইতা থুইছিলা হে ছায়া দিলা না হেরা আবার কোন সময়ে দুমুনি ওই কোনে গেলাম আমি একটু বাজারে গেলাম তুমি কি এর বাজারে যেতেছ এখনই? বাজার জামা হ্যাঁ বাজারে তো যাবা তা ঠিক আছে, বাজারে যাওয়ার কথা আর 1 ঘন্টা আগে, এখন 1 ঘন্টা পরে ঘরে কি করলা? খাওয়া দাওয়া করলাম মানে কইলার আবার তাড়াতাড়ি করে বাজার গেলাম তাই না কাজ কাম নাই তো পান্তা ভাত না খাইতে খুব মজা লাগছে না? মজা লাগছে গরমের দিন পান্তা ভাত দিয়ে মনে করো যে মরিচ দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে খাইলাম যা শরীরটা বইরা গেল আমি তো জানি যে পান্তা ভাত যদি 3 বেলায় দেই 3 বেলায় তুমি খাই হারবা, তা বাজার করার কথা মুখ দেব না বুঝলা? আরে গরমের মধ্যে যত ঠান্ডা ভাত খাবা পান্তা ভাত খাবা তোর শরীর সুস্থ থাকবো ভালো থাকবো আরাম থাকবো। আচ্ছা এত কথা বাদ দিয়ে বাজার যাও। বাজার যাবো এই এখন করে গেছিলি এই করে গেছিলি তোর তো বারবার কইছিস বাজার করে বাইরে করে আচ্ছা বুঝলাম না আমি একটু বাইরে গেলে একটু পাড়ায় ঘুরতে গেলে তুমি চিল্লাচিল্লি করো কে নাকি সোনামেই বই রইছে হালাক দেখা করতে গেছি তোরে দেখে বিশ্বাস আছে এই এই শালির মেয়ে তোরে করে হারে জবকের মধ্যে রাখি দেখো মা পারে কিন্তু ঠিক করে কথা কইতে কও তোমার কি কইতেছ শাড়ির মাইয়া তোর কারণে তো হুনি, তোর কারণে তো হুনি, তুই সুনামি আর লগে যাই এখানে ওখানে দেখা করস, আমরা এটা জানি না মানুষেরা কই না? করি না এখন তার করি না তুই তো আমার ইজ্জতটা শেষ করে দিলি হ্যাঁ তোর মায়ও এলাকায় মুখ দেখাতেছ আমিও মুখ দেখাতেছ তোমারে পয়সা কি একবার কইলাম যে ভালো একটা গঠক দেইখা ভালো একটা পোলা দইরা বিয়া দিয়া দেও, আর বিয়ে দেবে তো একবার সুনামি আর লগে বাইরে যাব আমাকে নাক চুল কাইটা। আরে ওর তো বয়স অনেক বেশি এই জন্য তো কিছু কইতাছ না শালার তোরে তোরে তোর নাকাল মেয়ে আর জোড়া করে হালাবে দেইছি জোড়া করে দেবো বিনা ভোট দেবো তুই না করো চিল্লাচিল্লি কর লাগা আমার সময় কিন্তু আমি বাতাছি না হেই চিল্লাই মানুষের হুনে মান সম্মান তোর ভাই নষ্টের করা তোর ভাই নষ্ট করা তোর ভাই নষ্ট করছে তোরে হ্যাঁ তোর শাসন করে না আমার নকে যে পাওয়ার দেখায় তোর নকে দেখাইলে ঠিক হয়ে গেত গা ওই যে তুমি করতেছো তোমারে কি মানে? আমার মান না তোমারে মানে তুমি তো শাসন করতেছো, তোমারে কি মানছে? আমার বাড়ির দিকে তো তোমার শাসন করো রাখবো আমার শাসন শুনে শুনবো রাখা একটা কথা শুনবো রাখা তোমার পেটে করা যায় আমি সব শাড়ি হুনি সব শাড়ি হুনি আনতে এই বড় দেখো হইছি না, তোমার বোনেরা জন্য আছে না হ্যাঁ। সেই খাসালো তো আপনার মিয়া পাইছে। আমার মেয়ে পাইছে আমার মনে হয় যে ও আমার জন্মাই না বুঝো নাই মাইসের কাছে নিয়ে আইছো তুমি এই জন্য এই কথা কথা এত বড় কথা ওই বারো তুই কি কইলি কার কাছ থেকে নিয়ে আইছিস? আরে আসসালামু আলাইকুম কার কাছ থেকে নিয়ে ওয়ালাইকুম- আইছিস? আরে, আরে, লোক আইছে, লোক তুই কি আইছে। কইলি? লোকের কথা বলি কর। আমার আরে ছাড়ো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি এবার রাগারে জিনিস চাচা আপনি বাড়ি করে আমাকে বাড়ি বহুত থাকে গো বাবু আপনি কি বিকা টিকা করে নাকি ভিক্ষা টিকে করব ঘরে বানো ও গড় খাই হাই এসি এসি আর গেদি সেন্স ওই এই যে এটা আমার মেয়া এটা বিয়া দাও এত দরকার এটা হইলো মেয়ের মাও আমি হইলাম বাপ আসসালামু আলাইকুম আমার সে এত পাই নাই এখন ফিরে পাইছি আর ফিরাছি আর লাগবো না মনে করেন যে যদি বিয়া দিতেন এই আলোচনা করতাম আর কি। আগে করতা করতা আমি কিন্তু বিয়ে দিয়ে বামুনা কিন্তু কই দিলাম চুপ থাক চুপ চাচা মিয়া চাচা মিয়া ভালো একটা মনে করেন স্মার্ট পোলা দেখে স্মার্ট আমার মেয়েটা একটু সাত মানে টিয়া পয়সা অভাব নাই যা চাবো তাই দেবো শুনে না একটা কথা কই আপনারা তো মেয়ের বাপ আমি তো মেয়ের বাপ তাই না আমি মেয়ের বাপ। মেয়ের বাপ মেয়ের মাও মাও। এদিকে আইতে আসেন আমরা দুটো থেকে কথা বলি এদিকে আসেন মহিলা মানুষ সাহেবের কাছে শুনুন স্যার তো বিয়া দিয়ে একবার ফুসুত দিয়ে ঠিক করেন না না, আমার না, মেয়ে ঠিক আছে। ডাক দেন আমি হের সাথে দুই সাইডে কথা কই তারপর আপনারা এনে ধরেন আমি তার সাথে তারপর আমার মিয়া কি কব আমরা যে এনে বিয়া দিব হে নেই আমার মিয়াই রাজি। রাজি আছে না ওই কারণে তো ডাক দিন আমি ঘটক মানুষ মনে হলো আমি দুই সাইডে কথা কই বুঝা হয়ে টুজা নেই তেলি মনে সবকিছু সমাধান পোলা কিন্তু উঁচা লম্বা হ্যান্ডসাম লাগবে, আমার হ্যাঁ। মিয়া যেমনে খাড়া হেবা খাড়া পোলার কাছে বিয়া দেব না, নাতি পুতি হইলে খাড়া খাড়া কি আপনার মেয়ে খাড়া থাকলে কি ও পোলা সেন্টেছেন সিলিম উষা লম্বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 7 ফুট 8 ফুট লম্বা লাগবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা চাচা মিয়া আপনার কাছে তো ব্যাগ ধরনের পাত্র পাত্রী আছে তাই না এক ধরনের 35 বছর 900 আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ডাক দাও ডাক দাও আমার জান আগে যান আয় তুলি তুলি রে আচ্ছা পোলার বাড়ি ঘর কিবা? পুরার বাড়ি ঘর বাড়ি ঘর ভালো এবারে দুই মুড়া ঘর দুই মুড়া টিনের ঘর তারপরে ময়দানে বিল্ডিং আছে ও মোরে ওয়াল সেট ঘর আছে চাচা মিয়া তাহলে মেয়ের জিজ্ঞাসা করে থাকে করেন আচ্ছা আমি রেডি করে নিরম উপরে বহেন এদিকে আসেন আপনি হ্যাঁ ম্যাডাম এদিকে আসেন আপনি ও তাই তোমার তো আমি চিনতেই পারি নাই রাজু দোস্ত আছে না এদের তারি না গেছে তারি না গেছে না আল্লাহ তারি কই টান দিও না ঠিক আছে আপারে আমার আবার কইও না
এই যে আপনি কি বিয়ে রাজি আছে মুখখানে মনে হয় যে এই যে দেলদার সরে না লাম্বা সুর একটা নশ আছে যদি বিয়া বহেন খেলে আমার কাছে কোন শুনেন আপনি লগে যাই আমি পাত্র দেখমু এরপর কিন্তু আমি বিয়ে বম বুঝছেন আমি বিয়ে রাজি আছি কোনো সমস্যা নেই এই মুরব্বি আপনার মেয়ে বলে নশা দিয়ে কেন বিয়ে বলবো আমার নাকি তাই নাহি দেখে রে যে আমার কাছে কয় যে বিয়াই বমু না ওর মার কাছে কয় বিয়াই বমু না আরে যে মনে করেন 6-7 ফুট লম্বা হ্যাঁ তাইলে আমরা জামাই এত পুরা দিয়া সমা আমি রাজি হে কইছে যে পোলা পোলা সুন্দর সুন্দর আছে সালাম ভাই লাগি আমি রাজি ওই যে ওই হঠাবির বাচ্চার কথা বীর বাবুর বাচ্চার কথা ভুলে যাবি আচ্ছা ঠিক আছে আব্বা কার কথা কইছে বুঝছা আই শোনা মিয়া হ্যাঁ কত সে মুখের মধ্যে আমার আনো সাবার মুখের মধ্যে আনো ওই বালুর বাচ্চার চেহারা দেখলে আমার না করে এই তো আরে ভুলে যাবো হ্যাঁ যাও যাও মাটা ভালো তাহলে তাহলে নশা কোন আছে নশা মনে করে আছে এটা শহর আছে তাহলে 100 নিয়ে রাখবে তাই বেরাবার লিগা ওটা তো তুই শহর দেখা দিয়ে আপনার মেয়ের পাড়ারে সাজা দিয়ে দেখা আর যদি বিয়া ঠিক আছে লাগের বিয়া আরে পুলা আমার বাইতে দেখা যাব আমার মিয়া করে যাব তাহলে সাজায় নিয়ে গিয়ে আর নশা দেখে নিয়ে গিয়ে সাজাবো কারে দে আমার সাধারণ সাধারণ বাত আমি খালি নশাটা একটু দেখি কোনে দেখবি ঠিক আছে কোনে দেখবি আমার এই শহরে নিয়ে যাব আরে না তাহলে আমার কোনো ফোন দিয়া তে আবার কই না আবার মেয়ে বাইতে থাক আমার মেয়ে আমার যাবকে বাইতে থাক আমরা রান্না বাড়ির আয়োজন করি পোলাও মাংস রান্না করি পোলাও আইলো আমরা দেখলাম মিয়া দেখলাম রান্না বাড়ি খাওয়াই দিই আমরা দুজনে রান্না বাড়ি করে নিয়ে যাই না আমরা বাজার ঘাটে যাই আমি ফোন দেন হ্যাঁ আমি ফোন দিতেছি যাই আচ্ছা তাহলে করো আমি বাজার যাই হ্যাঁ আচ্ছা যাও তাতেই যাও আচ্ছা আমি বাজার গেলাম আমি বাজার কোনো ব্যক্তি নিয়ে যাচ্ছি আমি কালা শান্ত একবারে মনে করে ভিতরে গেলে বাইরে গেলে ভিতর থেকে বিশ্বাস আমার বাপে আর আমার মা যে টাইট দেয় আমারে আমি একটু বাইরে গেল খালি সহে সহে রায় বাথরুমে গেল সহে সহে রায় তোমার টাইট দিতে দিতে মনে করে একবার না হুগাইয়া গেছে গা হলো তাড়াতাড়ি ল কোন দিকে যাবা হাফ লাগে চালু করে এই দিয়া হবে তাড়াতাড়ি আহিস দেখ আরে আমি কি গাড়ি যে আমরা তেল মোবাইল দিয়ে তুমি তাড়াতাড়ি ঠেলা লয়ে যাবা না ভাত খাস নাই খাই নাই হ্যাঁ? ভাত কাম করে লাগা আমি চিরা খাইছি চিরা খাইছে চিরার মতো তো শক্তি আছে চিরার মধ্যে শক্তি থাকলে কি শুকনা জিনিস চাপাই আমার চাপা ব্যথা হয়ে গেছে গা পানিতে ভিজে খাইতি তুই আমি তো তোমার মতো দাঁত ছাড়া না যে পানি দিয়ে ভিজে ভিজে খাবো মেজাজটা কিরকম খারাপ হয় তাই বলে এইভাবে আসলিবার রাখি আমি এই বেলা থাকি যাবো বেলা থাকতে না গেলে রাইতের বেলা যামু যাই রাইত কানি থাইকা সকালে আইয়া পড়মু দরকার হলে বউ যদি পছন্দ হয় একবারে নিয়ে আইয়া পড়মু একবারে নিয়ম এবারে ভাইয়ের কথা যেটা কমা হেডাই শুনুন লাগবো হ্যাঁ আমার কথা নাও পছন্দ না তোর ভাইয়ের তোমার কথা পছন্দ না আমার এসে 10টা না 5টা নাই একটা মাত্র ভাই আর তোমার তো কারিয়ে ভাই আনাসে কানাসে সিপা সাপা খালি ভাই পড়েই থাকে যা কালা সামনে আমি দেখতে যাহাম না যা তুই যা তুই যাবি তোর বাবা হয়ে যাবো তুই যাবি না তোর বাপ যাবো তোর 14 কুশির যে যে কামে আছে ওইখান থেকেই যাবো তুই আমার মাথাটা নষ্ট করিস না আমার মাথাটা নষ্ট করিস না তুই কিন্তু আমার মাথাটা গরম বানায় হালাইতাছা বুঝছ কি মাথা ভালো ছিল কবে নষ্ট মাথা লই আমার বিয়া করতে গেছিল এখন আমার মাথা নষ্ট করে আমি হেডা বুঝি না আমি হেডা কই না কালা সামনে মেয়ে আমি দেখাইলাম চেহারা সুরত ভালো আছে আমি দেখে পছন্দ করে ফেলাম তোর ভাই আমার তোর কথা কল কিসের নিকে কই লাগবো না আমি যদি বউ পছন্দ না করি আমার ভাই বিয়া করে সংসার করব কেমনে দেখ সমস্যা তুমি তো সামার আনমু নাকি তারপর আমার কোনো পছন্দ নাই তোমার পছন্দ নাই তোমার সাথে কোনো জুতি আছে আমার চোখে পাওয়ার গেছে গা গেছে গা তোর পক্ষে পাওয়ার আছে আছে হ্যাঁ? আছে বলে তো তোমার লগে সংসার করে খাইতাছি নালে খাইতাম তোর পাওয়ার এসকে বাইর করুম আমি কথাটা মন রাখিস তুমি যাই বার করে আমি বাইতে গেলাম তাহলে বাইতে যাবে আমার পাশে না তোর লাগে যাবো না বানর তুই আমার লগে ঝগড়া করলি কেন রাস্তায় তোর ভাই নাই কি আমার বেলা আমার তার সামনে কে বউ মাপ চাই চলো আমার সাথে বোমা বা বউ মানে কও যে বউ মাপ চাইতাছি চলো আমার সাথে কি যে মেজাজ সাকা তাড়াতাড়ি কও কেন সময় নাই আয় মাপ চাইতেছি আয় তাছাড়া এই তো বললো কি যাবা আচ্ছা তাছাড়া মনে করে খালি এলাকা সারা হালি বাড়ি বাস কে তুলি চাচা কোনে এতো এই যে ভাই বাজার গেছে এ চাচা কেরা আমি গড়ক গট গড়ক তা গরমে আর গরু নাগাল ধর মারতাছ কে এর বাপ মাই মনে হতে নশা দেখাবার নিয়ে নিয়ে যাবার নিয়ে কইছে তো সেদিন নশা দেখে নিয়ে আইতাছি আজকাল নৌসাদে আবার নিকেও নিয়ে যান নাকি হে পাত্রী করে আরে পাত্রী শুনে না দেখাবার নিয়ে বিয়ে নশা রাজি তো হইছি বলে কথা না না বলছেন। দে বাড়ি কোনে কার তোমার আমার বল গন্দি তুমি মুরব্বীদের দাঁত তোড়াও পরে নেই দাড়ি তো হ্যাঁ রেখা থেকে দেখ আরে দাঁত না বলি কেউ তাই তো দাড়ি মেশে থাকে না দেই গুড়া গুড়া তোমার জানি কিবা চিনা চিনা লাগতেছে দে দে আরে না আমার আমরা আরে সাধু ভাই আপনি আমার আব্বার দ্বারা টেহা পাইবেন আমার আব্বার দ্বারা জান গা আপনি এত খোসাখুচি তুমি ছেড়ারে ভালোবাসতি হ্যাঁ হ্যাঁ বললে গেছি গা এখন নতুন বিয়া বইতে যাইতাছি গট এ মাঝে মাঝে দেহে আর পাড়া হুদা ঘুরছত হে ছাড়ার নে হে ছাড়ার নাগালি তো এরা দেখা গেছে দে আরে দে আরে গট এই তোমার করে গেলে কি তুমি কি করো দে এদার দাড়ি দে উড়া উড়া হ্যাঁ এ বাপ সাথে ভালো দেখতাছি না দে এটা অরিজিনাল না তো দে ওরে বাবা এই হালা না তুই ওই কালা চাচা ওই কালা চাচা শালা তুই ওরে এই গটকালি সাইজে তুই ভাই 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 ওই কালা চাচা ভাই ভাই এর কথা কই ওই কালা চাচা
এই যে আমি তো পলাই আইছি এই দর্শক ভাইরা আমরা গলা বারা মানে গেল পলাই না আমি ঘড়ক সেটা নিয়ে মনে হলো তোমার কি ওই যাইতাছে একটু পরে যাবি একটু পরে যাবি ভাই কি ভাবছ ভাইয়ের কথা হ্যাঁ, কই কি ভাবছ আসলে তো আমি আরো খুব ভালোবাসি বুঝছেন কি ও আমার সারা বাসবো না আমু আর সারা বাসবো ভাই তুই টাউডামি করে আর তুই উড়াই না নাকবা তাছাড়া কোনো উপায় নাই ভাই আপনি আমার বিয়ার দাওয়াত খাবার নিয়ে যাবেন আপনি জেনে মনে ভাই বেশি দিনে বেশি দিব না ভাই তাড়াতাড়ি ফলো যাইতাছে আউগা আইতাছে 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 বলে চলবে না আই ওই কালো সাথে থাক আমরা কম দিতে ডাইরেক্ট কাজের অফিসে যাই আমরা দাওয়াত রইল কোন